রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, এই তিতলিকে আমি ছাড়বো না, অনেক হয়েছে, এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব। তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয়, রাহুল ও রাহি মিলে তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ফুচকার স্টলে অভি নিজের হাতেই ছুটিকে ফুচকা খাইয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে গাড়ি থামায় আর ছুটিকে বলে ওঠে, নেমে আসো, এই 5 স্টার হোটেলে আমরা খাবো, এরপর বাড়িতে যাব। কখন খাওয়া দাওয়া হবে তোমার আর আমার সেটা নিজেও জানি না, বাড়িতে অনেক বড় গন্ডগোল লাগবে। এই কথা শুনে ছুটি বলে ওঠে, এই 5 স্টার হোটেলে? না না, এত দামি হোটেলে আমি খেতে পারবো না, যদি আমাকে খেতেই হয় আমি ভাত খাবো, আর সেটা কোনো সাধারণ পাইস হোটেলে। এই কথা শুনে অভি চিন্তায় পড়ে যায় আর বলে ওঠে, পাইস হোটেলে? এখন পাইস হোটেল কোথায় পাবো? আর আমি তো কখনো পাইস হোটেলে খাইনি। তখন ছুটি অভির কথায় পাত্তা না দিয়ে চারিদিকে তাকাতে থাকে। আর তখনই দূরে একটা ছোট পাইস হোটেল দেখতে পায়। আর সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, ওই দেখুন, ওইখানে একটা পাইস হোটেল আছে, আমরা ওখানেই আমাদের পছন্দ মতো খাবার পাবো। এই বলেই অভির হাত ধরে টেনে ছুটি সেই ভাতের হোটেলে যায়। আর সেখানে গিয়ে বলে ওঠে, কাকু আপনার হোটেলে যা যা ভালো ভালো আছে সব খাবার নিয়ে আসুন, আমাদের খুব খিদে পেয়েছে। এই কথা শুনে পাইস হোটেলের লোকটাও সকল প্রকারের খাবার নিয়ে এসে অভি ও ছুটির সামনে সাজিয়ে দেয়। অভি এত খাবার দেখে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এতগুলো খাবার, এতগুলো খাবার আপনি খেতে পারবেন? তখন ছুটি বলে ওঠে, শুধু এতটুকু খাবার কোনো ব্যাপার হলো? এগুলো আমার বা হাতের খেল, আর আপনি তো খাবেন, নিন নিন শুরু করুন। এই কথা শুনে অভিও ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এমন খোলা জায়গায় তো কখনো খাইনি, এই খাবারগুলো খেলে ভগবান জানে আমার কি হবে। এরপর দেখা যায় ছুটির খাওয়া দেখে অভিও খাওয়া শুরু করে আর খাবারগুলো খেয়ে অভির এতটা ভালো লাগে, অভির চারিদিকে না দেখে খুব তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। আর এটা দেখে ছুটি মনে মনে বলতে থাকে, একটু আগেই 5 স্টার হোটেলে যাওয়ার জন্য নাটক করছিল আর এখন কি তৃপ্তি করে খাচ্ছে। আর এগুলো দেখে হাসতে থাকে। এরপর দেখা যায় খাওয়া দাওয়া শেষে ছুটি সেখানেই ফুচকার স্টল দেখতে পায় আর সঙ্গে সঙ্গে অভিকে বলে ওঠে, ওই তো ফুচকা, আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে, চলুন না কিছুটা ফুচকা খাই। অভি তখন বলে ওঠে, এখন ফুচকা? এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ছুটিও বলে ওঠে, আপনার বাড়িতে গেলে তো অনেক গন্ডগোলের মুখোমুখি হতে হবে, সেই গন্ডগোলের জন্য তো প্রিপারেশন নিতে হবে, চলুন প্রিপারেশন নিয়ে আসি। এই বলে ছুটি অভির হাত ধরে টেনে সেই ফুচকার স্টলে নিয়ে যায় আর ফুচকা মামাকে বলে ওঠে, মামা তাড়াতাড়ি করে ঝাল ঝাল একটা ফুচকা দিন তো। তখন ফুচকাওয়ালাও ফুচকার বাটিটা ছুটির হাতে ধরিয়ে দিতে লাগলে ছুটি এক হাতে বাটি ধরে, কিন্তু সেই ফুচকাটা আরেক হাত দিয়ে খেতে পারে না, কারণ তার হাতে কাঁচকৌটো ও ওড়না থাকার কারণে। তখন অভি নিজের হাতেই ছুটিকে ফুচকা খাইয়ে দেয়। তা ভিউয়ার্স, ছুটি ও অভির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব। ছুটি তার আসল বাবা হিরণময়ের সামনে চুমকির আসল পর্দা ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি জানতে পেরে যায় ঝুমকি নকল পরী। রোমা কাঞ্জিলাল ও জ্যোতির্ময় দাশগুপ্তের সাহায্য নিয়ে ঝুমকি পরীর পরিচয়ে দাশগুপ্ত বাড়িতে ঢুকেছে। তাদের মূল উদ্দেশ্য হিরণময় আঙ্কেলের সকল সম্পত্তি হাতিয়ে নেওয়া। সকল সত্য জানার পরে ছুটি মনে মনে প্রতিজ্ঞা নেয়, যেভাবেই হোক হিরণময় আঙ্কেলকে এই বিপদ থেকে উদ্ধার করবে। হিরণময় যখন জানতে পারে অভি ছুটিকে বিয়ে করেছে, এটা হিরণময় কোনোভাবে মেনে নিতে না পেরে অভির উপর অনেক রাগ দেখিয়ে সঙ্গে সঙ্গেই সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ঝুমকিও চলে যাওয়ার সময় ছুটির কানে কানে বলে ওঠে, তোর কাছ থেকে আমি সবটা কেড়ে নিয়েছি, আর বাকি যা আছে সবটা আমি কেড়ে নেব। এই কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এসব কি বললো, আমাকে আসল সত্যটা জানতে হবে। এরপর ছুটি নিজে ঝুমকির উপর নজর রাখতে শুরু করে আর সেখানে দেখতে পায় রুমা কাঞ্জিলাল ও জ্যোতির্ময় দাশগুপ্তের সঙ্গে চুমকি কথা বলছে। আর সেখান থেকে জানতে পারে চুমকি হিরণময় আঙ্কেলের মেয়ে পরিণয়। সবটা জানার পরে ছুটি মনে মনে বলতে থাকে, এই সকল ঘটনা কি আমি অফিসারকে বলবো? আমার মনে হয় অফিসারই পারবে হিরণময় আঙ্কেলকে এই বিপদ থেকে উদ্ধার করতে। সঙ্গে সঙ্গে ছুটি অভির রুমে ছুটে যায় আর সেখানে অভিকে বলে ওঠে, আপনার সঙ্গে আমার কথা আছে, এই বলেই ঘরের দরজাটা লাগিয়ে দেয়। এরপর দেখা যায় ছুটি সকল ঘটনা অভিকে খুলে বলতে থাকে। অভিও কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এত বড় মিথ্যা! আমি এই বিপদ থেকে যেভাবেই হোক হিরণময় আঙ্কেলকে উদ্ধার করব, কিন্তু এর জন্য আমাকে সবার আগে খুঁজে বের করতে হবে পরীকে, তাহলে আসল রহস্য সকলের সামনে আসবে। এরপর অভি মনে মনে সকল ঘটনাগুলো ভাবতে থাকে, ঝুমকি যদি নকল পরী হয়ে থাকে তার কাছে তাহলে আমার দেওয়া সেই পুতুল আর লকেটটা এলো কি করে। তখনই অভির মাথায় আসে আশ্রমের গুরুজি দেবদত্ত রয়ের কথা আর মনে মনে বলতে থাকে, এটা একমাত্র উত্তর দিতে পারবে আশ্রমের গুরুজি দেবদত্ত রয়। সঙ্গে সঙ্গে দেবদত্ত রয়ের সঙ্গে কথা বলার জন্য অভি থানায় ছুটে যায়
আর সেখানে অভি দেবদত্ত রয়ের কাছে প্রশ্ন করলে সকল কথা শুনে দেবদত্ত রয় বলে ওঠে, ওই সব জিনিস তো ছুটি, ছুটিকে যখন আমি পেয়েছিলাম তখন এই জিনিসগুলো ওর সঙ্গে ছিল। এই কথা শুনে অভি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে তার ফোনে থাকা পরীর ছবিটা দেবদত্ত রয়কে দেখায়। দেবদত্ত রয়ও দেখে বলে ওঠে, এটা তো ছুটির ছোটবেলার ছবি। তখন অভির কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। অভি বুঝতে পারে ছুটি হচ্ছে আসল পরী। এরপর সকল প্রমাণ সমেত ছুটিকে নিয়ে অভি হিরণময় আঙ্কেলের সামনে যায় আর বলে ওঠে, এই ঝুমকি হচ্ছে নকল পরী আর আসল পরী হচ্ছে এই ছুটি। এই কথা শুনে হিরণময় আঙ্কেল চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নিজেদের অজান্তেই এবার এক হলো ছুটি ও অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রাতে এসির ঠান্ডা সহ্য করতে না পেরে ছুটি অভির বিছানার নিচে গিয়ে ঘুমায়। আর এদিকে অভি ঘুম থেকে উঠে নিচে নেমে ছুটিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। এরপর অভি ভালো করে খেয়াল করতে দেখতে পায় ছুটি বিছানার নিচে ঘুমিয়ে আছে। ছুটিকে এমন অবস্থায় দেখে অভি অবাক হয়ে যায় আর ছুটিকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে বলে আর বলে ওঠে, এভাবে কেউ ঘুমায় বিছানার নিচে? তখন ছুটিও বলে ওঠে, সারা রাত যদি এভাবে এসি চালিয়ে রাখেন আমি কি করে ঘুমাবো, তাও আবার নিচে। এই জন্যই এসির ঠান্ডা সহ্য করতে না পেরে বিছানার নিচে গিয়ে ঘুমিয়েছি। তখন অভি বলে ওঠে, হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে না, আজ থেকে এই বিছানায় শুবে তুমি। ছুটিও অবাক হয়ে বলে ওঠে, মানে আমি বিছানায় শুবো মানে? কখনোই না। অভি তখন বুঝতে পেরে বলে ওঠে, একদম চুপ, আমি উল্টাপাল্টা কোনো মতলবে এই কথা বলছি না। তুমি আর আমি বিছানায় শুবো, মাঝখানে পার্টিশন থাকবে। সেই সময় অভির মা দরজায় এসে নক করতে থাকে। ছুটি ও অভি দুজনেই ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচের বিছানাটা লুকিয়ে ফেলে আর ছুটিকে বিছানায় গিয়ে শুতে বলে অভি। এরপর অভি গিয়ে দরজাটা খুলে দেয়। এদিকে ছুটিকে ঘুমন্ত অবস্থায় দেখে অভির মা ঘরের ভিতরে না ঢোকেই অভিকে বলে ওঠে, ছুটিকে উঠতে বল, আচার নিয়ম আছে সেটা পালন করতে হবে, আজ তোদের বউ ভাত। কথাটা শুনে অভিও বলে ওঠে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি ছুটিকে রেডি করিয়ে নিচে নামছি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহুল লাইব্রেরির মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি বাড়ি ফিরে চলো। আর তখনই রাহি বলে ওঠে, না, আমি ওই বাড়িতে ফিরবো না। পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না। সঙ্গে সঙ্গে রাহুল বলে ওঠে, পিসি ঠাম্মি নিজের ভুল বুঝতে পেরেছে আর পিসি ঠাম্মি নিজে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। রাহুলের কথা শুনে রাহিও বলে ওঠে, না, ওই বাড়িতে আমি আর ফিরবো না। যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আমি আর ফিরতে চাই না। আর তাছাড়াও তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তাই আমি ওই বাড়িতে ফিরে না গেলে তুমিও তো মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাহুলও বলে ওঠে, না, এই বিয়েটা মিথ্যে নয়। কথাটা শুনে রাহি চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বারবার রাহুল রিকোয়েস্ট করলেও রাহি বাড়ি ফিরতে চায় না। তখন রাহুল জেদ করে বলে ওঠে, তুমি যদি ওই বাড়িতে না ফেরো তাহলে আমিও ফিরবো না, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। রাহুলের কথা ফেলতে না পেরে রাহি চৌধুরী বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় বাইকে করে রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার সময় অনেক ঝড় ও বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানো দেখে রাহি ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। সেই সময় রাহুল ও রাহি দুজনকে ফিল করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে পিসি ঠাম্মি সহ চৌধুরী বাড়ির সকলেই রাহি ও রাহুলকে নিয়ে চিন্তা করতে থাকে। এদিকে পিসি ঠাম্মি ঠাকুরের সামনে বসে অঝরে কান্না করে বলতে থাকে, কৃষ্ণ দাদুভাই যেন ওই ভালো মেয়েটাকে পেয়ে যায়, আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। সে আমার প্রাণ বাঁচিয়েছে, তুমি তো চাও না আমি মরে যাই, তুমি তার হাত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছো। কৃষ্ণ, আমার ভুল হয়েছে, তাকে ফিরিয়ে দাও, এ বলে কান্না করতে থাকে। ঠিক সেই সময় রাহুল রাহিকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রাহি ও রাহুলের কাছে ছুটে গিয়ে রাহির কাছে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি, এটা আপনি কি করছেন? আপনি আমার গুরুজন, আপনি আমাকে শাসন করতে পারেন, আমি আপনার কথায় কোনো কিছুই মনে করিনি। সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি তো এই বাড়ির লক্ষ্মী, তোমার হাত দিয়ে কৃষ্ণ আমাকে বাঁচিয়েছে, তুমি এত বড় পুণ্যের কাজ করেছো, তোমাকেই আমি দোষী বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও ভালো মেয়ে। তখন রাহিও জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, না পিসি ঠাম্মি, আপনি এভাবে বলবেন না, আমি আপনার উপর কোনোভাবেই মন খারাপ করিনি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। রাহুল ও রাহিকে আলাদা করার জন্য এবার কাজের লোকের ছদ্মবেশ নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে তিতলি। এই এপিসোডে দেখা যায় তিতলি ঘরের মধ্যে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক চৌধুরী বাড়িতে ঢুকতে হবে, আর সেখানে ঢুকলেই আমি দিদিভাই ও রাহুলকে আলাদা করতে পারবো। রাহুলকে আমি কোনোভাবে দিদিভাইয়ের কাছাকাছি আসতে দেবো না, এবার হবে আমার নতুন মিশন। ঠিক সেই সময় তিতলির মা তিতলির রুমে এসে বলে ওঠে, খাবার দিয়েছি, খেয়ে নে। এই কথা শুনে তিতলি বলে ওঠে, মা, আমি যা করেছি সব ভুল করেছি,
প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি দিদিভাইয়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তোমরা আমাকে দূরে কোথাও হোস্টেলে দিয়ে এসো। আমি সেখানে পড়াশোনা করব। এই কথা শুনে তিতলির মা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তিতলির মা বাড়ির সকলের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে তিতলিকে দূরে হোস্টেলে দিয়ে আসে। অন্যদিকে চৌধুরী বাড়িতে রাহুল ও রাহি আস্তে আস্তে ভাব হতে শুরু করে। আর ঠিক সেই সময় নতুন ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয় তিতলি। তিতলি কাজের লোকের ছদ্মবেশ নিয়ে রাহুলের মায়ের কাছে গিয়ে কান্না করে বলতে থাকে, মা আমি খুব অসহায় আছি, আমাকে একটা কাজ দে, আমি তোদের বাড়ির সব রকমের কাজ করব, তোরা শুধু দুবেলা আমাকে খেতে দিস। প্রথমে রাহুলের মা রাজি না হলেও ছদ্মবেশী তিতলি বারবার তার অসহায়ের গল্প শোনালে রাহুলের মাও রাজি হয়ে যায়। তখন তিতলি খুশি হয়ে মনে মনে বলতে থাকে, এবার আমি চৌধুরী বাড়িতে ঢুকে পড়েছি, দেখ দিদি ভাই তোর সঙ্গে আমি কি করি। এরপর দেখা যায় ড্রয়িং রুমে বাড়ির সকলের সামনে পিসি ঠাম্মি বলে ওঠে, এই বাড়িতে নতুন সদস্য দেখতে চাইলে দাদুভাই আর নতুন মেয়েকে ভালো কোথাও পাঠাতে হবে। তারা দুজন একসঙ্গে ঘোরাঘুরি করে আমাদের জন্য খুশির সংবাদ নিয়ে আসবে। এই কথা বলেই বাড়ির সকলে হাসতে থাকে। তখন মিমো ও অনি মিলে রাহুলের সামনে গিয়ে বারবার মজা নিতে থাকে। সে সময় রাহুলের বাবা সকলের সামনে বলে ওঠে, হ্যাঁ একদম ঠিক বলেছো পিসিমা, রাহুল আর রাহিমার ঘোরাঘুরির ব্যবস্থা আমি করছি, এক্ষুনি আমি বুকিং দিচ্ছি। এই সকল কথা শুনে তিতলি অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, দিদিভাই আমি তো